প্রকাশ্যে এসেছে ভারতীয় কূটনীতিকের সঙ্গে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের একটি গোপন বৈঠকের তথ্য। এরপরই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও জল্পনার জন্ম হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে জানায়, ডক্টর শফিকুর রহমানের বাসভবনে তার একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আর সেখানেই শফিকুর রহমান জানিয়েছেন, 2025 সালে তিনি ভারতের একজন কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ওই কূটনীতিক বৈঠকটি গোপন রাখার অনুরোধ জানান বলেও দাবি করেন জামায়াত আমির। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর শফিকুর রহমান বলেন, অন্যান্য দেশের কূটনীতিকেরা তার সঙ্গে প্রকাশ্যেই সৌজন্য সাক্ষাৎ করলেও ভারতীয় কূটনীতিক সে পথ অনুসরণ করেননি। বৈঠকটি কেন গোপন রাখতে হবে সে প্রশ্ন তুলে তিনি বলেন, কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই। এছাড়া পাকিস্তানের সঙ্গে জামায়াতে ইসলামের ঐতিহাসিক সম্পর্ক নিয়েও রয়টার্সের সঙ্গে কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, তার দল সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। কোনো একটি নির্দিষ্ট দেশের দিকে একতরফা ঝুঁকে পড়ার আগ্রহ তাদের নেই। একই সঙ্গে শেখ হাসিনার পতনের পর তার ভারতে অবস্থান এবং এর ফলে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনকে তিনি উদ্বেগজনক বলেও মন্তব্য করেন। নিউজ ডেস্ক, মানব জমিন।